আসলে বেসিক্যালি ওর হাজবেন্ডের সাথে কথা বলতেছিল। জাহের আলভিকে ভিডিও কলে রেখে নিজে শেষ করে দিয়েছেন ইকরা। ধৈর্যের সীমা অতিক্রম হওয়ায় নিজেকে আর সামলাতে পারেননি তিনি। শেষ গন্তব্যটাই বেছে নিতে বাধ্য হয়েছেন ইকরা। কিন্তু প্রশ্ন হলো, জাহের আলভির সাথে ইকরা যখন ফোন কলে কথা বলছিল তখন তাদের মাঝে কি এমন হয় যেটা ইকরাকে আত্মহত্যা পর্যন্ত নিয়ে গেল? কি এমন দেখেছে ইকরা যার ফলে নিজেকে শেষ করতে বাধ্য হলেন তিনি? চলুন তার বিস্তারিত জেনে নেওয়া যাক। ইকরার একজন ঘনিষ্ঠ ব্যক্তি দাবি করেছেন এই ঘটনার A to Z পুরোটাই জানতো জাহের আলভি। তিনি বলেন, ইকরা যখন এই ঘটনা ঘটায় তখনই আলভির অ্যাসিস্ট্যান্ট পাশের রুম থেকে ইকরার রুমে প্রবেশের চেষ্টা করে, কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ থাকায় ডাম্বেল দিয়ে দরজা ভেঙে ইকরাকে অচেতন অবস্থা থেকে উদ্ধার করে সে। কিন্তু আলভির অ্যাসিস্ট্যান্ট কিভাবে বুঝলো যে ইকরা এমন কিছু করতে চলেছে? এমন প্রশ্নে আলভির অ্যাসিস্ট্যান্ট তাকে জানায়, স্যার আমাকে ম্যামের রুমে প্রবেশ করে তাকে সামাল দিতে বলছিল। আলভি, স্যার আমাকে বলছিল ইকরা উল্টাপাল্টা কিছু করতে চলেছে, আর তাই আমিও সেই রুমে তৎক্ষণাৎভাবে ছুটে যাই। ওকে আমি জিজ্ঞেস করছি যে তোমাকে কে জানাইছে, তো বলতেছে আমাকে স্যার ফোন দিয়ে জানাইছে, মানে আলভির কথা বলতেছে। যে আমি বলছি কি জানাইছে, বলে স্যার ফোন দিয়ে আমাকে বলছে যে তোমার ম্যাডাম হচ্ছে পাগলামি করতেছে, তুমি তাড়াতাড়ি ওই রুমে যাও। যেহেতু অ্যাসিস্ট্যান্টকে ঘটনার আগেই রুমে পাঠিয়েছিল আলভি, সেক্ষেত্রে এটা নিশ্চিত যে আগে থেকে সবটা বুঝতে পেরেছিলেন আলভি, আর তা বোঝার জন্য নিশ্চয়ই তারা ফোন কলেই ছিলেন। এই ব্যক্তির দাবি, আলভি তখন ইকরার সাথে এমন কিছু করেছে যেটা মেনে নিতে পারেনি ইকরা, আর তাই ধৈর্য হারা হয়ে নিজেকে করে দিয়েছেন তিনি। আসলে বেসিক্যালি ওর হাজবেন্ডের সাথে কথা বলতেছিল, ফোনে কথা বলা অবস্থায় নিশ্চয়ই এরকম কিছু করতেছিল, এই জন্যই তার মানে হি নোজ, এমন না যে সে কিছু জানে না। আলভি নেপালে রওনা হওয়ার আগেও ইকরার সঙ্গে ঝগড়া করেছিলেন, আবার তার উপরে আলভিকে নিয়ে এমন অভিযোগ। সবকিছু বিবেচনায় ইকরার আত্মহত্যায় প্রত্যক্ষভাবে জড়িয়ে যায় আলভির নাম। বলা হচ্ছে ইকরাকে বাধ্য করা হয়েছে নিজেকে করে দিতে, যার প্রধান আসামি হচ্ছে আলভি।